বিজেপির পরাজয় নিশ্চিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরে আসছে তৃণমূল কংগ্রেসের সরকার, মা মাটি মানুষের সরকার। এটা যত নিশ্চিত বুঝতে পারছে বিজেপি, তত নোক দাঁত বার করে আক্রমণ করছে এবং তাদের দলদাস নির্বাচন কমিশনকে অপব্যবহার করছে। আগে তো বাংলার টাকা বন্ধ দিয়ে শুরু করেছিল, বাংলা ভাষা থেকে মনীষীদের অপমান করা দিয়ে শুরু করেছিল, ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম কাটা, কোটি কোটি মানুষকে হ্যারাস করা দিয়ে শুরু করেছিল। এখন তাতেও বিজেপি বুঝতে পারছে যে তারা খুবই খারাপ অবস্থায় আছে। সেই কারণে কতখানি নির্লজ্জ বেহায়া একটা দল হতে পারে যে নির্বাচন কমিশন তারা হোয়াটসঅ্যাপে এই সার্কুলার গুলো পাঠাচ্ছে। আমরা একবার দেখিয়ে দেবো ওখানে যে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে। দেখুন, সেখানে বলছে হেন্স টুডে, তারপর except CM all protectees of TMC including their ministers including Abhishek and his wife must be checked in full day glare। মানে কি বলছে? মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে বাকি সমস্ত টিএমসি যারা প্রোটেক্টিজ আছে, যারা নিরাপত্তা পান, তাদের চেক করতে হবে এবং বিশেষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতির নাম করা হয়েছে এবং তার স্ত্রীর গাড়ি চেক করতে হবে। এটা সেন্ট্রাল ফোর্সকে বলছে এবং পুলিশ অবজারভারদের এই হোয়াটসঅ্যাপের নির্দেশটা দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলছি, এর থেকে নির্লজ্জ লেঠেল বাহিনীর ব্যবহার আর কোথায় দেখা গেছে? মানে কি? কিন্তু যারা বাইরের থেকে ভোটের সময় ঢুকছে তাদের তল্লাশি হবে না কেন? অমিত শাহ তল্লাশি হবে না কেন? নরেন্দ্র মোদীর কনভয়ের তল্লাশি হবে না কেন? তারা যে বিপুল কনভয় নিয়ে যাতায়াত করছেন, সেন্ট্রাল ফোর্স এক্সেট্রা এক্সেট্রা, তারা যেখানে উঠছেন সেখান থেকে কোনো ক্যাশ ডিস্ট্রিবিউট হচ্ছে কি না, সেখান থেকে কোনো চক্রান্ত জেনারেট করছে কি না, তার তল্লাশি কে করবে? ভ্যানিশ কুমার এ তো অমিত শাহের নির্দেশে চলা লোক। আর কি বাকি রাখছেন? এটা একটা সার্কুলার যে শুধু টিএমসির প্রোটেক্টিদের তল্লাশি চলবে আর সেখানে বাকি প্রোটেক্টিদের বিজেপির যারা আসছে তাদের তল্লাশির কোনো প্রয়োজন নেই। আমরা তো বারবার বলছি, এই যে বিপুল সংখ্যক ট্রান্সফার করা হয়েছে প্রশাসন এবং পুলিশে, সেটা তো বিজেপি বাইরে থেকে লোক ঢোকানো, টাকা ঢোকানো, অস্ত্র ঢোকানো, সেইটাকে গার্ড দেওয়ার জন্যই হয়েছে কিনা এই উদ্দেশ্য নিয়ে তো প্রশ্ন উঠছে। একটা নির্বাচিত সরকারের একটা পরিকাঠামো হঠাৎ ভোটের মুখে চেঞ্জ করে বিজেপি সুপারিশ করা লোকদের বসিয়ে দেওয়া হলো। কেন হলো? একটা নির্দেশনামা হচ্ছে তৃণমূলের লোকদের শুধু করো। এটা হয় নাকি কখনো? তারা গোটা রুটটা জানেন, তারা পরিষ্কার বলে দিচ্ছে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ক্যাশ উইল বি এন্টারিং। ওনারা জানেন দিনের বেলা ঢুকবে, প্রচুর অ্যামাউন্ট ঢুকবে, কোথা দিয়ে ঢুকবে সেটাও জানেন। তাহলে তো ওই এখনই যে টাকাটা এখন আছে সেই জায়গায় মজুত করা, তো সেখান থেকে রিকভারিটা করুন না। যদি কেউ জানে যে টাকাটা আসছে পশ্চিমবঙ্গের বাইরে থেকে, টাকা ঢুকছে, তো আপনার সোর্স এত মজবুত, আপনি টাকার পরিমাণ জানেন, কোন সময়ে ঢুকবে জানেন, টাকাটা ঢুকবে আপনি নিশ্চিত এবং দিনের বেলা ঢুকবে, প্রচুর পরিমাণ ঢুকবে, তাহলে আপনার সোর্স এইটুকু বলতে পারছে না টাকাটা এখন কোথায় আছে আর কারা আনবে? তো বাংলায় ঢোকার আগে আপনাদের সরকার, আপনাদের সেন্ট্রাল এজেন্সিগুলো, ইডি তো ওখানে যাচ্ছে না কেন এখনো? ইলেকশন কমিশনের কাছে যদি খবর থাকে যে অমুক জায়গায় বিপুল ক্যাশ আছে, তো তাহলে ইলেকশন কমিশন ইডিকে জানিয়ে দিক। সেটা অপেক্ষা করে বসে আছে কেন? সেটা কখন ঢুকবে, দিনের বেলা ঢুকবে, পাঁজি ডেকে ঢুকবে, দিবা অত, অমুক তমুক, এগুলো সমস্ত বোঝাই যাচ্ছে একটা অবসাদগ্রস্ত কিছু লোকজন হার নিশ্চিত জেনে দিল্লির নেতারা এখন এদের উপর চাপ দিচ্ছে, আর সেগুলো পাগলের মতো এই লোকজনকে আঁচড়ে কামড়ে বেড়াচ্ছে।